আমিও দেখি কি করে পাল্টায়। পাল্টে দেবে না, কেউ পাল্টাতে পারবে না আমাকে। দাদা, দাদা ফুল নেবে? নাও না দাদা, কম দামে দিয়ে দেবো। নাও না দাদা, বৌদির জন্য নিয়ে যাও। এই শোন, আমাকে ডিস্টার্ব করিস না প্লিজ, যা। ওই এদিকে শোন, এদিকে। এত ঠান্ডার মধ্যে এরকম ভাবে ঘুরছিস কেন? হ্যাঁ, কি করবো দাদা, আমার তো কোনো জামা নেই। দাঁড়া, এটা ধর তো। না না, তুই ধরিস না। এটা ধর। এটা নিয়ে নিজের জন্য একটা জ্যাকেট নাহলে সোয়েটার কিনে নিস। হ্যাঁ, এটা ধর, যেটা ইচ্ছে সেটা কিনিস। দাদা, দাদা তুমি না খুব ভালো। এ নাও ফুলটা, নাও, বৌদিকে গিয়ে দেবে। নাও না। আরে আমার এগুলো লাগবে না। আরে কি হলো? আমি বুঝতে পারছি না এসব যোগ্যটজ্ঞ করে কি লাভ হবে? যত সব কুসংস্কার, কোনো লাভ আছে এতে? আমরা দিন দিন এগোবার বদলে পিছিয়ে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, কি হবে, একটা যোগ্য না হয় হলোই, তাতে ক্ষতি তো কিছু হবে না। গুরুদেব যখন চাইছেন। ছাড়ো তো কাকিয়া, নানান রকম লোক নানান রকম ভাবে রোজগার করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। অ্যানি, লিসেন বাবা, বারবার আমি বলছি একটা প্রপার ইনভেস্টিগেশন হওয়াটা ভীষণ দরকার। ওটা অনেক বেশি ইম্পর্টেন্ট এসব যোগ্যর থেকে। তাতে হয়তো আমার দাদার কোনো খোঁজ পাওয়া গেলেও যেতে পারে, কিন্তু এইসব যোগ্য করলে বাবা দাদা যোগ্য থেকে বেরিয়ে আসবে না। এন্ড ফর গডস সেক, ওই রাজেশ্বরীর কথা শুনে থেমে থাকা বন্ধ করো। তুমি যদি এটা বলো যে কারোর অন্যায়কে প্রশ্রয় দিয়ে তাকে মাথায় তুলে রাখাটা স্নেহ, তাহলে আজ থেকে এইসব স্নেহ দেখানো বন্ধ করো বাবা, কারণ দাদা ইজ মাচ মোর ইম্পর্টেন্ট। এটা মাথায় রেখো। অ্যানি, এই মুহূর্তে কোনো তর্ক ঝগড়ার মধ্যে আমি ঢুকতে চাই না। আমার মনের অবস্থাটাও সেরকম নেই। তবে একটা কথা বলছি, যোগ্য হবে যখন ঠিক হয়ে গেছে তখন সেটা হবে। গুরুদেবের কথাও তো আমরা অমান্য করতে পারি না, তাই না? রিডিকুলাস এইসব গুরুদেব যোগ্য, এসব ভরঙে আজও মানুষ বিশ্বাস করে। আমি তো ভাবলেই আমরা করি। অগ্নিকে ফেরানোর জন্য যা যা করা দরকার আমি করব। আর তুমি যেটাকে ভরণ বললে সেটা আমাদের বিশ্বাস। আমি আবার তোমাকে সেই একই কথা বলবো বাবা, আর তুমি তাতে আবার রেগে যাবে। এই 7 বছরে যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট কাজ সেটাই তো তোমরা করোনি, একটা প্রপার ইনভেস্টিগেশন। বাবা অ্যানি, আবার শুরু করলি তো? ভুল তো কিছু আমি বলিনি কাকিয়া, ভুল কিছু বললাম কি? আর আদির কথা তোমরা ভুলে গেলে? আদি যদি জানতে পারে এইসব যোগ্যটজ্ঞ হচ্ছে বাড়িতে, তাহলে ও কিভাবে রিয়াক্ট করবে? আর বৌদি
আমি আমি মানছি আমার বৌদির সাথে বনে না, কিন্তু তাকে তো এভাবে মেন্টাল ট্রমার মধ্যে আমরা ঠেলে দিতে পারি না, তাই না? কৃষ্ণা, অ্যানি কথাটা তো ভুল বলেনি। সত্যি তো, রাজেশ্বরীর এখন যা মানসিক অবস্থা, আমি বলতে পারবো না। দেখো, তোমাদের মধ্যে কেউ যদি... রাজেশ্বরী কিন্তু সব শুনে নিয়েছে বাবা। বাবা, যদি যজ্ঞ করলে আপনার বড় ছেলের ফিরে আসার একটা সম্ভাবনা দেখা দেয়, তাহলে যজ্ঞ হোক বাবা। আমার যতই কষ্ট হোক তাতে কিচ্ছু যায় আসে না। শুধু একটা অনুরোধ আছে আমার সবার কাছে, এই ব্যাপারে যেন আদির সঙ্গে কেউ কোনো কথা না বলে। হ্যাঁ, আদির যা মনের অবস্থা এখন, ও আর কোনো বড় ধাক্কা একেবারে সহ্য করতে পারবে না। বাকিটা বাবা আপনি যা ভালো বুঝবেন তাই করুন। ঈশা, সব দায়িত্ব এখন তোমার। এই প্রথমবার এই বাড়ির বউ হিসেবে আমি একটা দায়িত্ব পালন করতে যাচ্ছি আদি। তুমি পাশে থাকলে আমার সাহসটা আরো বাড়তো। আদি, আদি, তুমি এসে গেছো? বসে পড়ো, একেবারে খেয়ে ঘরে যাও। আমার খাওয়া হয়ে গেছে। বুঝলাম, কিন্তু শুধু লিকুইড পেটে পড়লে তো হবে না, সলিড খাবারও তো খেতে হবে, তাই না? লিকুইড সলিড সব খাওয়া হয়ে গেছে। আর যেন কোনোদিনও না দেখে আমার জন্য কেউ খাবার নিয়ে ওয়েট করছে। এসব ন্যাকামো আমার ভালো লাগে। ভালো কিছু করলেও তোমার খারাপ লাগে আদি।